7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া। সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে। রকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে, পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না এবং শান্তি, সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে। দেশ স্বাধীন হওয়ার পর আমাদের সবাই প্রত্যাশা ছিল দেশের আইন শৃঙ্খলাটা যেন উন্নত হয়, আর এই আইন শৃঙ্খলাটা যে আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নত হইতে পারেনি এরকমই কথা বলছে নাহিদ ইসলাম। দেশের আইন শৃঙ্খলা আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নত না হওয়ায় অথবা দেশের পুলিশ আইন শৃঙ্খলা উন্নতি না হওয়ার কারণে যে দেশের মানুষ যে নিরাপত্তাহীনতায় রয়েছে তাই বলছে নাহিদ ইসলাম। কিন্তু দেশের মানুষ যে একেবারেই নিরাপত্তাহীনতায় রয়েছে তা নয়, বরং আগের থেকে এক ধাপ আরো উন্নত হয়েছে আইন শৃঙ্খলা, কিন্তু একেবারে যে আকাঙ্ক্ষা অনুযায়ী সম্পূর্ণ হয়েছে এরকম না। এছাড়া আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে নাহিদ ইসলাম আরো কিছু কথা বলছে, তাই জানতে পারবেন আজকের ভিডিওতে। তো বেশি কথা না বলে ভিডিওটি দেখতে থাকুন। বিদ্যমান সংবিধান, যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। দেশের পুরনো সংবিধান যদি পরিবর্তন না হয় তাহলে তো দেশের সংস্কার কোনো মতেই হবে না, এরকমই কথা বলছেন নাহিদ ইসলাম। আসলে কথাটা ঠিকই আছে, কারণ দেশে এই সংবিধান আমাদের ভোটাধিকার এছাড়া আমাদের অনেক অধিকার নষ্ট করছে। দেশের এই পুরনো সংবিধানের কারণে ফ্যাসিস্টরা কি করলো, ক্ষমতায় থেকে নির্বাচন করলো। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। ফ্যাসিস্টরা এরকম করে দেশটা চালাতেছে যে গণতন্ত্রকে একেবারেই নষ্ট করে ফেলছে, যার কারণে তাদের সহিংসতা দেখা দিয়েছে। এছাড়া লাস্ট সহিংসতা দেখা দিয়েছিল এই জুলাইয়ের মধ্যে, কত মানুষকে নিহত করেছে তারা। আমার মতে এখন কোনো নির্বাচন দেওয়ারই দরকার নেই, কারণ দেশে যে সংস্কার প্রয়োজন তা ছাড়া যদি দেওয়া হয় তাহলে নির্বাচন করলে আগের মতনই ফল পাওয়া যাবে। এছাড়া দেশের গণতন্ত্রকে যেভাবে আওয়ামী লীগরা ধ্বংস করে দিয়ে গেছে, এগুলা যদি আবার ফিরে পেতে হয় তাহলে দেশের ন্যূনতম সংস্কার প্রয়োজন, তারপরে নির্বাচন দেওয়া দরকার। এছাড়া নাহিদ ইসলাম দেশের আইন শৃঙ্খলা নিয়ে আরো অনেক কথা বলছে, তা হলো দেশের আইন শৃঙ্খলা যে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নত হয়েছে এরকম কাজ এখনো সম্পূর্ণই হয়নি। আসলে করতে হবে এবং সকলে মিলে আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয় এবং পুরো রমজান মাস জুড়েই যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময় মানুষ যাতে স্বস্তিতে ঈদের বাজার করতে পারে এবং নিরাপদে তার যে বাসায় ফেরত যেতে পারে, নিরাপদে সড়কের যাতে নিরাপত্তাটা থাকে, সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংগঠনিক জায়গা থেকে তো আমরা এনসিপি মাত্র কার্যক্রম শুরু করেছি। তো বন্ধুরা, আপনারা তো বুঝতে পারলেন নাহিদ ইসলামের কি বক্তব্য ছিল, আর দেশে আইন শৃঙ্খলা নিয়ে তার কি বক্তব্য ছিল এবং দেশে ফ্যাসিস্টদের নিয়ে তাদের কি বক্তব্য ছিল। তো এই ছিল আজকের ভিডিওটি, এই ছিল নাহিদ ইসলামের ভিডিওটি। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।